বাইরে কি সুন্দর হাওয়া। আজকে আবার রোদ দিয়েছে বেশ, একদম পুরো হাওয়া দিচ্ছে, কিন্তু রোদটাও আজকে বেশ ভালোই পড়েছে। আর এখানে আমি আর আমার ছুটকা বসে আছি। হ্যাঁ আসবে, দাদাকে ছাড়তে গেছে না, দাদাকে ছেড়ে দিয়ে আসবে। আজকে 4 দিন পরে স্কুল যাচ্ছে, মঙ্গলবার থেকে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র 4 দিন স্কুল যায়নি। শনিবারে ওদের বন্ধই থাকে, শনি রবি তো বন্ধই। 4 দিন পরে আজকে যাচ্ছে স্কুল। না গুড মর্নিং করে দাও। এত এরকম ভাবে গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো সোমবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর তোমাদের দাদাভাই গেছে হলো বড়টাকে নিয়ে স্কুলে, ওকে ছাইড়ে আসবে, তারপরে ওকে নিয়ে যাবে। আচ্ছা রাখতে গেছে, রাইখে আসবে। ছাড়তে গেছে বলছি হবে না, রাখতে গেছে, রাইখে আসবে। আর ও খালি জুতা পরে নিয়েছে, জুতাটা পরাবো, পলিশ করে রাখা আছে এখানে। আচ্ছা রাখিয়ে দাও, রাখো, আমি পরে নিয়ে পরাই দিই। ওর আর ওর দাদা ভাইয়ের জুতা ওর পাপা পলিশ করে রেখে গেছে। দাদাভাইটা জুতাটা পরে গেছে গা। আর আমার নিক পাপা এখন জুতো পরবে। হাওয়াটা কি ভালো লাগতেছে গো। আচ্ছা তোমার তাড়াতাড়ি হয়ে গেছে বলে, আজকে শোনো তাড়াতাড়ি হয়ে গেছে। ওর হলো 8:30টার থেকে, আর এখন বাজে হলো 8:10। চলে আসবে আর 5-10 মিনিটে পাপা। না 8:30-তে ওদের প্রেয়ার লাইন বসে। হ্যাঁ ঠিক আছে, দেরি হলে ও শুতে যাবে না, ঠিক। তো ওদের হলো 8:30 থেকে প্রেয়ার লাইন। বড়দের প্রেয়ার হয়, ওদের আর হয় না। ওদের ক্লাসের ভিতরেই আর কি মাস্টার আসে, ম্যাম আসে, আইসা ওদেরকে প্রেয়ার করে ক্লাসের ভিতরে। বড়দের সবার বাইরেই হয়, নার্সারি আর LKG হয় না আর কি, ভিতরে হয় নাকি দেখি নাই। আমি যতবার গেছি বড়দেরকে দেখছি প্রেয়ার লাইনে দাঁড়াতে, বাচ্চাদেরকে দেখি ভিতরে রাখা থাকে। তো যাই হোক চলো, 8:30টার থেকে তো একটু সময় এখন ওয়েট করি। 8:10 তখন বাসছিল, এখন তো মনে হয় 8:15 বেজে গেছে। আসবে আর 5 মিনিট লাগবে হয়তো আসতে। আসলে আমার ছোট পাপা বাইর হবে স্কুলের জন্য। না আচ্ছা স্কুলে দুষ্টু করবে না কিন্তু। হ্যাঁ স্কুলে দুষ্টু করবে চলো, না, আমাকে না কিন্তু। ওকে নিয়ে গিয়ে না। এখানে দাঁড়াও পাপা, এদিক দিয়ে উঠবা, ওদিক যা, যাও ওঠো। বাই। দুর্গা দুর্গা। স্কুটি নিয়ে গেছে, কারণ বাইকটার আবার কি খারাপ হয়েছে কি জানি। কালকে মেলার থেকে আসার সময় বাইকটা আর চলে না, পরে আধাতে এসে আটকে গেছে। তারপরে ওই এখান থেকে 2-3টা ছেলে গেছিলো মানে বাইকটা নিয়ে, তোমার দাদাভাইকে চেনে বলে। পরে ওরা কী করছে, ওদের বাইকটা দিয়েছে, বলতেছে যাও এই বাইকটা আমাদেরটা নিয়ে বইদেরকে ছাইড়ে আসো। তারপরে আমাদেরকে ছাইড়ে আবার ওর বাইকটা ওকে দিয়ে এই বাইকটাকে নিয়ে আসছে। এই বাইকটাকে আনতেও ওরা হেল্প করছে। ভাগ্যিস কালকে ওরা 3জন ওগুলো মানে পাওয়া গেছে বলে, তো চেনে বলে আমাদেরকেও ঘরে ছেড়ে দিয়ে গেল, তোমার দাদাভাইকেও আগায় দিয়ে গেছে। গাড়িটা মানে কি 2 দিন পর পর গাড়িটা না এরকম মানে ইসে হয়ে যাচ্ছে, এখন বহুত পুরানা না। তো আজকে ওই জন্য আমি বললাম স্কুটিটাই নিয়ে যাও, পরে লাগলে গাড়িটা ঠিক করাও কী হয়েছে না হয়েছে। চলো ভিতরে চলে যাই। বাইরে হাওয়া তো সুন্দর, কিন্তু ওই যে রোদটা যে বেশ কড়া দিচ্ছে না, গরম লাগে, কিন্তু হাওয়াটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। কি ভাল লাগে গো। তো রান্নাঘরে চলে আসলাম। আর এই যে দুধ খালি করলাম, কড়াইটা খালি করলাম, কড়াইটা ধুয়ে রাখবো, কালকে যেহেতু মঙ্গলবার, তো কড়াইটা আজকে একটু ধুয়ে রাখবো। আর এখানে আছে হলো এই যে কালকের বেটারটা রয়েছে ধোসা, তো বড়ো ছেলেকে টিফিনে ধোসা আর এই যে চাটনি দিয়ে দিচ্ছি, আর ছোটোটাকে বিস্কুট দিয়ে দিচ্ছি, ও তো বিস্কুটই নিয়ে যায়। আর এখানে দেখো ডাল করে নিয়েছি আজকে সকাল সকাল, কারণ ছোটো ছেলেকে ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম, ওই জন্য অল্প পেঁয়াজ নিয়েছিলাম, তো ভাত খাওয়াচ্ছিলাম বলে ভাবলাম থাক সকালবেলা ডালটা করে নিই। কালকে ভাত ছিল, কালকে রাত্রেই ভাত বানিয়েছিলাম, অল্প টুক ছিল, ওই ভাতই খাইয়ে দিয়েছি ওকে। আর কুকারে আছে হলো আলু,
আলু হাঁসের ডিম এখানে সেদ্ধ করে রেখেছি, আলু দিয়ে হাঁসের ডিম হবে। তো চলো রুমগুলোকেও গুছাবো, আমার রুমটা, বেবি রুমটা, এই যে বিছনাটাও উঠাবো, আর রুমটাকেও একটু গুছাবো। অন্ধকার হয়ে আছে না, লাইটটা দিয়ে দিই। এই দেখো রুমের অবস্থা নেই, রুমটাকে গুছাবো, আর ওইদিকে বেবি রুমের বিছনাটাও উঠাবো। ওরা বাবা ছেলে ঘুমিয়েছিল, তো ওই বিছনাও উঠাবো, এই বিছনাও উঠাবো। তো চলো এগুলো উঠায় নিই, গুছায় নিই রুমটা, তারপরে আসছি। একদিকে ধোসা, আরেকদিকে পটল ভাজা, দুদিকে দুটা বানাচ্ছি। ধোসা বানাচ্ছি তোমার দাদা ভাইয়ের জন্য, অল্প কটা আছে বেটার, তো ওটা দিয়ে ধোসা বানিয়ে দিচ্ছি। কারণ ও আবার রুটি দিয়ে বাঁধাকপি বললাম, তো মানে যে করলো বাঁধাকপিটা মানে খেতেই চায় না, তো ওই জন্য ধোসা আর চাটনি আছে, চাটনি দিয়ে দিব। আর এদিকে পটল ভাজা, এই দেখো বেশ কিছুটা করেই নিয়েছি, আর 3টা আছে, আর 3টা এখানে দিয়ে রাখলাম। দাঁড়াও ধোসাটাতে একটু তেল দিয়ে নিই, তারপরে বাকি কথা বলছি। তো দিয়ে দিলাম একটু তেল, আর বাকি হলো এই দেখো ডিম, হাঁসের ডিমগুলোকে ছুলে ভাইজে রেডি করে রেখেছি। এখানে আলু সেদ্ধটাও ছুলে রেডি করে রাখলাম, শুকনো লঙ্কা কাটা ভাজা করে রাখলাম ডিমের জন্যই, আর এখানে একটা পেঁয়াজ কুচায় রাখলাম ডিমের জন্য। তো ডিমের জোগাড়ও হয়ে গেছে, পটল ভাজাটা করে এই কড়াইতেই ডিমটা করে নেব। আর আজকে রান্নায় অমন কিছু নেই, পটল ভাজা, ডাল তো বানিয়ে রাখলাম, ডাল, পটল ভাজা, ডিম, বাঁধাকপি তো মনে হচ্ছে থাকবেই, এই যে বাবা খাওয়ার পরে দিয়ে, মা খাওয়ার পরে দিয়েও থাকবে। আর অল্প কালকে সাম্বার ডাল আছে, তো ওটা দিয়ে আর চাটনি দিয়ে আমি রুটি খেয়ে নেব। তো তোমাদের দাদাভাইকে ডেকে দিয়ে দিই, কটা হয়েছে এখানে, 3টা হয়েছে। তো এই 3টাই দিয়ে দিই, খেতে থাকো না, বানাতে থাকি, গরম গরম দিতে থাকবো, খেতে থাকবে। ভাবলাম ওকে খাওয়াটা দিয়ে আসবো, তো ও গেছে একটু বাথরুম গেছে, তো ওই জন্য বলছে কিনা একটু দাঁড়াও আমি আসতেছি, তো ওই জন্য আবার নিয়ে আসলাম রান্নাঘরে। আর এখানে আর 3টা পটল ছিল, ওই 3টাও দিয়ে দিলাম। এই 3টা ভাজা হয়ে গেলে তারপরে ডিমটা বসাবো। হ্যাঁ ক্যালোস খেয়ে গেছে। একটাই ধোসা ছিল, এটা একটু বেশ কড়কড়া করে বানাচ্ছি আমার জন্য। ছোটকা ভাত হয়ে গেছে, তো তাওয়া গরম হবে না, এটা একদম তাওয়া গরম আছে না, একদম ভাজা ভাজা হবে। এদিকে ডিমটাও বসিয়ে দিলাম, আলু দিয়ে এখন এই যে পেঁয়াজ মিশি, একটু আলুটা একটু ভাজা করে পেঁয়াজটা, এই যে পেঁয়াজ, মা আসছে রুটি বানাতে। না এই কাশিটা আর যাইতেছে না, মা সেই যে আরম্ভ হয়েছে, সব শেষ হয়ে যেতেছে, কাশি আর শেষ হয়ে যেতেছে না। ছোটোটার একটু কমছে, বড়োটারও ভালো করে কমে নাই। আর আমার তো কথায় কথায় শুনতেই পাইতেছো তোমরাই, কতক্ষণ পর খালি হাঁচু না, সরি, কাশি। তো তোমার দাদাভাই চলে আসছিলো, ওকেও দিয়ে আসছি। আর এখন এই ডিমটা করে নিই, বাকি রান্না কমপ্লিট হয়ে যাবে, শুধু ভাতটা থাকবে, ভাতটা পরে করবো, ভাতটা একটু দেরি করেই করবো। তো চলো ডিমটা করে নিই, এদিকে আবার ছোটো ছেলেকে আনার টাইমও হয়ে যাবে, কারণ এখন 10টা বেজেই গেছে। ভাত বসালাম, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরও মোছা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, মা ঘর ঝাড় দেওয়া মোছা করে নিয়েছে, আর আমি রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরটা মুছে নিয়েছি। আর এখন ভাতটা বসালাম, আর এদিকে দুধ চলে আসছে, মানে ভাতের জলটা গরম হয়ে গেছে, তো চাউলটা দিয়ে দিচ্ছি, তো দুধটা চলে আসছিলো। তো দুধ যখন আসে তখন আমি ছোটো ছেলেকে স্নান করাই, তো ওই জন্য কাকা দুধটাকে রেখে দিয়ে চলে গেছিলো, তো ওই জন্য ওই যে জারটা ধুয়ে এখন রেখে দিলাম এখানে, তো দাদাভাই আসলে পরে দিয়ে আসবে। আর দুধটা বসাই নিয়ে কেন, এই যে এইটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা ধুয়ে দিয়েছি, কালকে যেহেতু মঙ্গলবার, তো আজকে ওই টুকটাক ধোয়াধুয়ি করে রেখেছিলাম, তো ওই জন্য ভাবলাম থাক ভাতটা নামানোর পরে দিয়ে দুধটা বসাবো। আর ওদিকে নিকের টিফিন ধুয়ে রাখলাম, নিক চলে আসছে, ওকে স্নান করালাম, আর এখনও টিভি দেখছে, ওই যে স্নান হয়ে গেছে, এখন টিভি দেখছে। আর বাইরে এত সুন্দর একটা হাওয়া না, করিডোরটা একদম ঠান্ডা, করিডোরটার মধ্যে সুন্দর হাওয়া আসে, ওই রৌদ্রটা তো চোখে লাগে, হাওয়া তো খুব সুন্দর। আজকে আমি আর নিককে আনতে যাইনি, কারণ তোমাদের দাদাভাই ফোন করেছিল, তো বলছে আমি স্কুলেই আছি, তেমন থাক, তাহলে তুমি যখন স্কুলেই আছো আবার আসবা, আমাকে নিয়ে যাবা, তুমিই নিয়ে আসো।
তো ঘরে এসে জিজ্ঞেস করছে, মা তুমি আসো নাই আজকে নিতে? আমি বলছি না বাবা, আমার পেটটা ব্যথা করছিলো, ওই জন্য আমি যেতে পারিনি। বলে কি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ওদিকে মা দেখো আজকে তোষক বালিশ সব রোদে দিয়েছে। তোষক বালিশ রোদে দিয়েছে বলে ওইখানে ওই যে চাদর বালিশ ওষুধ টোষকগুলো মা ধুয়ে দিয়েছে। তো যাই হোক, চলো ভিতরে চলে যাই, হাওয়াটা তো বেশ সুন্দরই। তো ভাতটা হয়ে গেলে পরে আমিও চলে যাব স্নানে। কিছু কাপড় আছে, ওগুলো ধুয়ে দেবো, স্নানটাও করে নেব। হয়ে গেছে যখন তাড়াতাড়ি, বসে থেকে কী করব, চটকা টিভি দেখছে। আর হাঁসের ডিম হয়ে গেছিলো বানানো, তো ওইখানে সব ডাইনিংয়ে এনে রেখে দিয়েছি। তখন ভাতটা হওয়ার জন্য বসে থাকতে হবে। ভাতটা হয়ে গেলে দুধটা বসিয়ে রেখে যাব, একদম কম আঁচে দিয়ে রেখে যাব, তাহলে একেবারে স্নান টান সেরে আস্তে আস্তে দুধটা হালকা আস্তে আস্তে গরম হবে আর কি। একদম কমে রাখলে তাড়াতাড়ি গরমও হবে না, আস্তে আস্তে গরম হবে। এদিকে রুমটাকে একটু গুছিয়েছিলাম, তো দাঁড়া লাইটটা দিয়ে নিই। তো এই যে এই কটা কাপড় আছে ধোয়ার, এগুলো নিয়ে যাব ধুতে। আর এখানে এই যে এই কয়টা এখন একটু আগেই মা কাপড়গুলো নিয়ে আসছে, তো এগুলো এখন ভাঁজ করে রাখবো। বাকি তো আগে যেগুলো ছিল ওগুলো সকালবেলায় সব ভাঁজ টাজ করে রেখে দিয়েছিলাম। আর ট্রাঙ্কের কাপড়টা তো জানোই, এই যে এই ফ্যানটা ছাড়লে পরেই ট্রাঙ্কের কাপড়টা উঠে যায়, নামিয়ে দিই না, এখন তো ফ্যান চলছে না। তো চলো বন্ধুরা, আমিও কিছুটা কাজ সেরে নিই, তারপরে স্নান টান সেরে নিই। আর একজন এসেই এই যে পেন্সিল, তারপরে এই যে শার্পনার, এগুলো সব নিয়ে বসছিল, তো আমিও সেরে নিই, স্নান টান সেরে তারপরে আসবো। তো দেখো বন্ধুরা, চলে আসলাম একেবারে ডাইনিংয়ে। আর এই যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, আর আমারটাও নিয়ে নিলাম। দুই ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, বড়জন হাতেই খেয়ে নিয়েছে, ছোটোটাকেও খাইয়ে দিয়েছি। আর এখন আমি আর তোমাদের দাদাভাই, মা বাবারও হয়ে গেছে। তো ও একটু মানে স্নান টান সেরে আসতে একটু লেট হয়ে গেছিলো, তো ওই জন্য ও বলছে তাহলে এক কাম করো, তুমি চটকারে খাওয়া দাও, তারপরে তুমি আমি একসাথেই বসি। তো ওই জন্য পটল ভাজিয়ে দিলাম। তো বললাম ডাল দেবো, ডালটা ঢুকিয়ে রাখছিলাম ফ্রিজে। তো ও বললো যে একটু ডাল দাও আমাকে, বাঁধাকপি দিয়ে খাবে। তো ওই জন্য ডাল একটু দিয়ে দিলাম, বাকি সব নিয়ে ডিমও দুজনের 2 বাটিতে নিয়ে ডিমটাও ফ্রিজে রেখে দিলাম। তো চলো খাওয়া দাওয়াটা এখন সেরে নিই। গুড ইভিনিং করে দাও। গুড ইভিনিং। আচ্ছা, খাওয়া দাওয়ার পরে যে ঘুমাইছে, 2বার ঘুমাইছে, খাওয়া দাওয়ার আগে একবার আর খাওয়া দাওয়ার পরে আবার। এই যে এখন উঠছে, আর আমি বসে বসে মোবাইল দেখছিলাম। আর বড়টা কালকে টিউশন থেকে পড়া দিচ্ছিল মনে হয়, দুপুরবেলা কমসে কম ওগুলো করে নেয়। কালকে যখন মেলাতে গেছে করতে পারেনি, সকালে স্কুল গেছিলো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওগুলো করে নেয় না। এখন টিউশনে যাবে, আর মনে হয় আধা ঘন্টা মতন আছে, এখন ওর মনে পড়েছে, এখন গেছে বেবি রুমে, ওই ম্যাথ না কি করতেছে এখন। এতক্ষণ করে নেয়, এতক্ষণও করে নিলে সুন্দর হয়ে যেত। আমি ভাবছি ওরা মোবাইল দেখতেছে, তো বলছে না আমি দেখো আমি পড়তেছি। আমি বলছি হঠাৎ এই টাইমে তো বই নিয়ে বসো না। কালকে পড়া দিছিল। ওঠো, মা গেছে সন্ধ্যা দিতে, শঙ্খ ফোয়ার আওয়াজ হলো। হ্যাঁ দাঁড়াও, এখন না, আগে কিছু একটু খায় নাও, আমি দুধটা গরম করে নিই। হ্যাঁ, এত চিন্তা মানে? হ্যাঁ, হোমওয়ার্ক কালকে দিছে, কালকে যখন কমপ্লিট করতে পারিস নাই, তুই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কমপ্লিট করতি। এখন তুই টিউশন যাবি আধা ঘন্টা পরে, তুই এখন নিয়ে বসছিস সেগুলো। হ্যাঁ, এটাই হলো কথা। টিউশনে হোমওয়ার্ক দিছিল, হ্যাঁ, না করে মোবাইল নিয়ে বসেছিলা দুপুরবেলা। দুপুরবেলা কে করবে মানে? খাওয়া দাওয়ার পরে তো করতে পারলি না বসে? হ্যাঁ, হোমওয়ার্ক হয়ে গেল তো এখন। ওই যে আরেকজন গান গায়, দেখো আরেকজন গান গায়। হ্যাঁ, আমি আর রান্নাঘরে আসছি, দুধ গরম করবো, আসো তুমি কিছু একটু খায় নাও। দুধ গরম বসালাম, আর এদিকে বাসন কটা ছিল ওগুলো করে রেখে দিলাম বাসনের রেখে। আর বাবা তোমার দাদাভাই গেছে হলো রাঙ্গাপাড়া মেডিসিন আনতে। তো তোমার দাদাভাইকে বলে দিয়েছে আমার যেখানে যে ব্যথাটা আছে মারির, এই ব্যথাটার জন্য ওষুধ নিয়ে আসতে। এই একটা ব্যথা 2 দিন পর পরই হয় মারির, সেটা মানে কি এখানে আক্কাল দাঁত হচ্ছে না, তো আক্কাল দাঁতের জন্য ওই আক্কাল দাঁতের সাইড দিয়ে
মাড়িটা ফুলে যায় বারবার কিছুদিন পর পর। চলো উঠো, মুখটুকগুলো একটু ধুয়ে নাও, তারপরে চলো বিবি করতে বসো। হোমওয়ার্ক দিচ্ছে না, তিনটা হোমওয়ার্ক দিচ্ছে, হোমওয়ার্কগুলো করতে হবে। ওঠো। হ্যাঁ পড়বাই তো, এখন তো পড়তেই বসবা। উঠো, আসো তুমি। সে সমোসা খাও, সমোসা। এই দেখো গজা, এখানে আছে সমোসা। হয়ে যাবো এখন আমরা। বাবারা এইমাত্র আসছে, আসার সময় নিয়ে আসছে। আর বড়জনকে বললাম তুই যাবি এখন টিউশনে, খাইয়ে যাবি? বলে হ্যাঁ দিয়ে দাও, খাই যাই, কারণ আসার সাথে সাথে তো খিদা পাবে। তো জন্য খাইয়ে যাক, আসে পরে ভাত খেয়ে নিতে পারবে, কারণ ও আস্তে আস্তে না প্রায় 8:30 9টা বেজেই যায়। তো দুধ গরম বসাইছি বাবার জন্য, বাবার দুধটা দিয়ে তারপরে মার জন্য চা করব। ও খাইতে ইচ্ছা করে না বলে থাক থাক। দিয়ে আসলাম বাবাকে দুধ, আর এই যে মার জন্য একটু চা বসিয়ে দিলাম। আর অল্প দুধ এই যে বাটির মধ্যে রেখে দিলাম, কালকে সকালে তোজোকে ক্যালোরিতে দিয়ে দেবো। এটার মধ্যে একটু গরম জল মিশিয়ে দেবো, কারণ কালকে যেহেতু নিরামিষ, এটা আর চুলোতে বসাবো না। তো দুধ তো আর নেই, যার জন্য আর কি দুধ অল্প রেখে দিলাম ওর জন্য। আর ওদিকে সবাইকে দিয়ে দিয়েছি, তোমার দাদাভাইকেও দুধ, গজা, সিঙ্গারা সবই দিয়ে দিলাম সবাইকে। আর চটকারে কখন থেকে ডাকতেছে, কিন্তু ও খাবে না। আমি পরে ওকে খাওয়াবো একটা, মানে বেশি আর এই যে দুটা এসে আছে, গজা আছে। তা আমি ওই নেকড়ে খাওয়াই, তখন আমি খাবো না ওর সাথে। দুধটা খাইছিস না? খায়া নিক পাপা, তারপরে বাইরে টাইম হয়ে গেছে টিউশনের। আর একটা সিঙ্গারা দিব নাকি বলছিলাম জোরে, ও বলতেছে থাক মা রাখে তো, আমি আইসে তারপরে খাবো না। একটু বস, পাপা খায় নিক তারপরে বাইরে। সকালবেলা ছোটকা গেছে রুমে। আজকে যা গরম পড়েছে, বাপরে বাপ, টিকা যাচ্ছে না গো। আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে মা গো মা। তার সাথে আমার এখানে ব্যথাটা, ও বাপরে বাপ, মানে কি বলবো, এই ব্যথাটা আমার ক্রমশ বাড়তেই আছে। মানে কী যে করবো। তো যাই হোক, ওষুধ তো নিয়ে আসছে তোমার দাদাভাই। তো এখন দেখি খাওয়া দাওয়ার পরে দিয়ে ওষুধটা খেয়ে কি হয়। প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, থাকা যাচ্ছে না। তো ছোটো ছেলেকে নিয়ে বসছিলাম পড়াতে, আর ওকে পড়াতে একটু লাইভ করছিলাম, লাইভটা করা হয়ে গেছিলো। তারপরে দিন আমি শুয়ে পড়েছিলাম, কারণ এই ব্যথাটা প্রচণ্ড পরিমাণে করছিল। তো আমি শুয়েছিলাম, তো না ফট করে চোখটা লেগে গেছিলো। তো চোখটা লেগে যাওয়াতে বেবি রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম। তো উঠে দেখি বড় ছেলেও টিউশন থেকে চলে আসছে। তারপর দিয়ে আসার পরে দিয়ে ও আবার কী বললো জানি, তখন আমার মানে চোখে পুরো ঘুম ছিল, তো আমি খেয়াল করতে পারিনি যে আমাকে কী বলেছে। আর তার মধ্যে সত্যি আছে, যে হারে গরম পড়েছে, অসহ্যকর গরম পড়েছে আজকে, মানে টিকা যাচ্ছে না। ফ্যানের হাওয়াটাও পর্যন্ত গায়ে লাগছে না, মানে এরকম গরম লাগছে। ছোটো ছেলেকে নিয়ে বসছিলাম যে পড়াতে, ছোটো ছেলের তো পুরো একদম পিঠ পুট ঘামিয়ে গেঞ্জি পুরো ভিজে গেছে, ওর মানে এতটা গরম লাগছে। আর মানে সত্যিতেই আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে। তো এই যে কিছুক্ষণ হলো উঠলাম, তো এখন যাব, এখন প্রায় 10টা বাজে। তো ভাত টাতগুলো দেবো ওদেরকে। তো ভাবলাম চলো ভিডিওটা এখানেই শেষ করি, তারপরে গিয়ে ভাতটা দিই। তো চলো আজকের জন্য এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে, টাটা।